আর এদিকে হচ্ছে মাছের তরকারি প্রায় হয়ে এসছে। এবার একটু কাঁচা তেল দিয়ে দিই। ভাত হচ্ছে, আজকে ভাতের পরিমাণটা একটু বেশি আছে, জানি না ভাতের ফ্যানটা গালতে আমার খুব অসুবিধা হবে, এটা এতটা ভাত তো। তো এইদিকে হচ্ছে প্লেট রেডি হয়ে গেছে, যা তুমি এগুলো দিয়ে দাও। মামি কেটে দাও তুমি এটা। না না, পছন্দ বলতে মামা বলে ডাকে না, ওটা বলে না, মা বলবো না মামা। আমার মিষ্টি কেন ধরো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি আরও একটা নতুন দিনের নতুন একটা ভিডিও। তো আজকে হচ্ছে সকাল সকাল বেশ ভালো রোদ উঠেছে। তো কালকে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, যে কালকে হচ্ছে রোদ উঠবে কি উঠবে না, বৃষ্টি হবে কি হবে না। তো যার জন্য কালকে রাতে এগুলো তখন কটা বাজে, 12টার সময় এগুলো কেচে আর বাথরুমে হচ্ছে মিলে রেখে দিয়েছিলাম। জলটা ঝরে গেছে, এখন হচ্ছে রোদে দিয়ে দিলাম শুকিয়ে যাওয়া। রোদটা তো উঠেওছে। তো এখনও হচ্ছে যাইনি দুধ আনতে যাবো। আর হচ্ছে দুধ এনে তারপর হচ্ছে এসে ঠাকুরটা দেবো। আর কালকে তো হচ্ছে মামা আসেনি, তো জানি না আজকে আসবে কিনা। বলেছে আজকে আসবে, আজকে তো আকাশটাও ভালো আছে, হয়তো আজকে আসতে পারে। তো আজকে ভাবছি একটা জিনিস করব, কারণ হচ্ছে ভাবছি পাতা বাটা করবো। তো এখন তো ছাদে আছি, ঠিক আছে, ভাবছি কটা পাতা তুলে নিই। এই যে ফুলকপি যে পাতা, এই ফুলকপি তো নিতে পারবো না, মানে এটা তো খাওয়ার যোগ্য না। আর তো এখান থেকে হচ্ছে কটা হচ্ছে ফুলকপি পাতা পেরে নেবো। নিচ থেকেই পাতাগুলো আগে পাততে হবে। তো এই পাতাগুলো নেওয়া যাবে, তবে হ্যাঁ একটু বুড়ো হয়েছে, না এটা নেওয়া যাবে না। একটুকুনি চাপ দিলে পাতাগুলো পটপট করে ভেঙে যাচ্ছে। একদম কুচি কুচি পাতা আছে। তো বেশ কিছু পাতা পেরে নিয়েছি। এখানে এই কটা আছে, এটা তো একটুকুনি হবে বাড়লে। আর আগের দিনে যে তুলেছিলাম, মানে পরশু দিন তুলেছিলাম, সেখান থেকেও কিছু পাতা আছে। তো দুটো মিলিয়ে হয়ে যাবে অল্প অল্প করে। আজকে সকাল সকাল দুজনে এসছি একসাথে দুধ আনতে। তো ঝোলা নিয়ে সকাল সকাল বিরিয়ানির গন্ধ নাকে আসছে। আজকে অনেক দিনের পর আখের রস খাবো। তো আখের রসটা আমার খুব পছন্দ না, বড্ড মিষ্টি লাগে, এর জন্য। আগে দিয়ে দিই। একেবারে হচ্ছে বাজার হাটও করে দিলাম, ওর সাথে ছিল বলে। আর সব থেকে বড় ভারী জিনিস হচ্ছে ওর হাতে দিয়েছি, আলুর প্যাকেটটা। কত সকালে উঠেছি, এখন বাজতে যায় 11টা। আর 11টার সময় হচ্ছে আমি রান্না বসাচ্ছি। আজকে হচ্ছে মামি আসবে, তো দেখি কী রান্না করি। আপাতত হচ্ছে এই যে ডাল তুলছি, সবজি দিয়ে ডাল করব, এটা আপাতত ভেবেছি। তবে সবজি দিয়ে ডাল হয় হচ্ছে মুগের ডাল দিয়ে। আমি ওকে বলেছিলাম হচ্ছে মুগের ডাল আনতে, এনেছে মুসুর ডাল। তো মুসুর ডাল দিয়ে করছি যার জন্য। ও আর করবো হচ্ছে এই পাতা বাটা, যেটা তখন তুললাম, ভুলে গেছিলাম। এই পাতা বাটা করবো। তো এখানে হচ্ছে ডাল হয়ে গেছে, সবজি দিয়ে ডাল, শুধু আর একটুখানি ঘি দিয়ে নামাবো, এটা হয়ে যাবে। ঘিটা গলিয়েও নিচ্ছি। সবজি দিয়ে ডালের মধ্যে একটু ঘি পড়লে ভালো লাগে। এটা তো ঠিকভাবে কাটাই হয়নি। চলে এসছে মামা মামি, গলা পাচ্ছি, মানে সবাই কেটে এন্ট্রি মেরেছে। ভালো আছিস? ভালো আছো মামি? ওই আছি মা তো। আবার সব মাথার মাথা তো সে কি গো, সাবধানে। কিছু নেই তো, সেগুলো তো দেখে এলাম। কি করবো, পা ব্যথা করছে। তোমার ওখান থেকে তুমি রাসবিহারি থেকে মেট্রো করে যদি টালিগঞ্জেও আসতে পারতে, তাহলে টালিগঞ্জ থেকে তো অটো বাস। না না, আমি অন্য চিন্তা করেছি। ভালো না?
ভালো খেতে। আমি হচ্ছে একদিকে চা করছি, একটা ডিমের অমলেট করেছি, ও বললো যে তুমি ডিমের অমলেটটা ছাড়ো। না না, গ্যাস বন্ধ করলে হবে না। আচ্ছা করে দাও গ্যাস বন্ধ, আমি ডিমটা আলু ভাজা বসাবো। এখন হচ্ছে চা করছি, ডিমের অমলেট, মিষ্টি। মামারা যে মিষ্টি নিয়ে এসছে কাঁচা গোল্লা, তার মধ্যে ও একটা আমাদের খাইয়ে দিয়েছে, ও নিজেও খেলো, বেশ ভালো খেতে। তো ওইদিকে হচ্ছে প্লেট রেডি হয়ে গেছে, যা তুমি এগুলো দিয়ে দাও। মামি কেটে দাও তুমি এটা, যাও তুমি দাও। এবার হচ্ছে আলু ভাজা বসাবো। অনেকটা আলুই কেটেছে, প্রায় 6 থেকে 7 খানা আলু কাটা হয়েছে। এটা হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজবো ভেবেছি। এখনই বাজে 1:34, 1:30 বেজে গেছে, এখনও রান্না আমার শেষ হয়নি। আর আসলে হচ্ছে বসাতে রান্না অনেকটাই দেরি হয়ে গেছে, 11টা নাগাদ প্রায় রান্না বসিয়েছি, তবে শেষ হবার মুখে। প্রায় এখন মাছের তরকারিটা হলে হয়ে যাবে। একদিকে ভাতও হচ্ছে, তবে ওটাও শেষ হওয়ার মুখে। এই যে ভাত হচ্ছে, আজকে ভাতের পরিমাণটা একটু বেশি আছে, জানি না ভাতের ফ্যানটা গালতে আমার খুব অসুবিধা হবে, এটা এতটা ভাত তো। আর এদিকে হচ্ছে মাছের তরকারি প্রায় হয়ে এসছে। এবার একটু কাঁচা তেল দিয়ে দিই। আমার তো এখানে তরকারি রেডি হয়ে গেছে, আর রেডি করিয়ে নিয়ে হচ্ছে আগে প্লেটে সাজিয়ে গুছিয়ে দিলাম, কারণ মাছ যাতে অসুবিধা না হয়। আর এই মাছ তো নরম হয়, খুন্তি করে তোলার সময় না মাছ অনেক সময় ভেঙে যায়, যার জন্য হচ্ছে প্লেটে গুছিয়ে একেবারে রেখেছি ডাল, মাছ। আর বাকি যে দুটো পদ রান্না হয়েছে সেটা তো থালায় দিতে হবে, তাই ওটার প্লেটে সাজালাম না। তো মা হচ্ছে মামা মামিকে খেতে দিয়ে দিয়েছে, আর বাবাকেও একেবারে খেতে দিয়ে দিয়েছে। আমরা খেয়ে নেওয়ার পর তারপর হচ্ছে বাকি আমরা 3 জন খেতে বসেছিলাম, আমি, ও আর মা। কারণ হচ্ছে সবাই ইচ্ছা থাকলেও একসাথে খেতে বসতে পারি না, কারণ রান্নাঘরের জায়গা হচ্ছে খুবই ছোট। তো একটু আগেই হচ্ছে ওপরে এসে প্রায় আধা ঘন্টার মতন হবে, তারপরে যে ঘরে এদিক ওদিক কাজ করছিলাম। এখন হচ্ছে ভাত আমার নামানোর মুখে ভাত হয়ে এসছে, রাতে তেমন রান্না করছি না, শুধু ভাত আর অল্প একটু ডাল ওবেলা তরকারি রয়েছে। তো ওগুলো দিয়ে হচ্ছে এবেলার মতো হয়ে যাবে, ভালো হয়ে গেছে। তো এখানে হচ্ছে 3 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে এখন পনির করব, যেটা কালকে সকালের জন্য মানে রেডি করে রেখে দেবো। রেডি করে গুছিয়ে রাখলে অনেক সুবিধা হবে, আর সকালবেলা এটা তৈরি করতে গেলে তো একটু সময় লাগবে। এখানে হচ্ছে এখন রেডি করে রাখছি। তো এটা হয়ে এসছে, একদম জল পুরো আলাদা হয়ে গেছে, আর হচ্ছে ছানাটা পুরো আলাদা হয়ে গেছে কিন্তু এখানটায়। একটা ঝুড়ি নিচে হচ্ছে কাপড় নিয়ে নিয়েছি, তাহলে সুবিধা হবে। কাপড়ের মধ্যে না নিলে না অনেক নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে পনির রেডি করে নিয়েছি। এটা আবার এইভাবেই হচ্ছে সারা রাত রেখে দেবো। একটু চাপ দিতে হবে, মানে একটা থালা দিয়ে তার উপর হচ্ছে নোড়াটা চাপিয়ে দেবো। তো নোড়াটা দিলে না ধপ করে খালি পড়ে যায়, শিল দিলে ভালো হয়। অনেকটাই হয়েছে, বেশ এতটা মতো হয়েছে। তো এই রাতেরবেলা হচ্ছে পাতা বাটা নিয়েছি। পাতা বাটাটা বেশ গরম ভাতের সাথে ভালো লাগে। এই তো খায় না, একটু তো খাও, খাও না। ও হচ্ছে ডাল ভাত দিয়েছে, আমি হচ্ছে প্রথম পাতাটা নিয়েছি, পুরো গরম। পাতা বাটাটা বেশ ঝাল ঝাল হয়েছে, হেভি লাগছে। সেই মিষ্টি আর নাক সুইট এখান থেকে নিয়েছে, এতক্ষণের পরে নামটা দেখলাম। কাছে বলবা খাও একটা? না আমি খাবো না। হ্যাঁ আমি তো খাবো, খেতে না খেতে পড়ে গেল। তবে এটা চিনির আছে, নলেন গুঁড়ো হলে বেশি ভালো লাগতো। রাতে খাওয়া কমপ্লিট। মামা মামিকে তো অনেকবার থাকতে বললাম, থাকলো না। তবে আমার খুব ইচ্ছা মামা একটা দিন থাকুক এখানে, সিরিয়াসলি।
তবে মামির থাকার ইচ্ছে ছিল, বলো? মামা যদি থাকতো, মামি থাকতো। মামা না, দিয়ে আসতে, কালকে দিয়ে আসলে উনি থাকতো। হ্যাঁ, মামির থাকার ইচ্ছা ছিল, বলে আমি থাকবো, যদি কালকে সকালে দিয়ে আসিস তাহলে থাকবো, কারণ মামা চলে যাবো, আমার কাল ডিউটি আছে সকালবেলা। কিন্তু মামির থাকার ইচ্ছা ছিল। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তাহলে বুঝতে পারবো যে ভিডিওটা ভালো লাগছে। আজকে কথা বললে